সিবিআই কে দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করছে। প্রথমে ইডি এই সংস্থা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনে। শুরুটা জওহরলাল নেহরুর হাতে 1956 সালে, তখন নাম ছিল এনফোর্সমেন্ট ইউনিট। পরে এটা 2000 সালে এটার নাম বদলে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এটা নিয়েই প্রথম দিকে কাজ শুরু করেছিল ইডি। পরে এর সঙ্গে যুক্ত হয় পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। 2002 সালের এই আইনের বলেই পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর বাড়ি কারি কারি নগদ টাকা উদ্ধার হয়েছিল, তিনি জেলে রয়েছে। পরে 2018 সালে ফিউগেটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট, মানে যারা টাকা পয়সা উল্টোপাল্টা কাজকর্ম করে ব্যাংকের ঋণ শোধ না করে যারা বিদেশে পালিয়ে গিয়েছে, আর্থিক তছরূপ মামলায় যাদের নাম রয়েছে, এদেরকে নিয়ে এই আইনটা মোদি জমানায় হয়। সেটাকে নিয়ে তারপরে তাদের তদন্তের দায়িত্বটাও ইডির উপরে আসে। কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিজার্ভেশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এটা নিয়েও ইডিকে কাজ করতে হয়। ইডিকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, বিজেপি সরকার ব্যবহার করছে, এই দুর্নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিতে চান না। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।